শিক্ষার সাথে সাথে রাসূলের আদর্শ থাকে, শিক্ষার সাথে সাথে যদি কোরআনী তালিমাত থাকে, তাহলে সে আসমান থেকে বম ফেলবে না, বরং ফুল ফেলবে। আজ সে রাসূলের আদর্শ শিক্ষা আজ কমি। আমাদের সন্তানদেরকে শিক্ষা তো দিতে হবে, দুনিয়াবি শিক্ষা দিতে হবে, আধুনিকতার ছোঁয়া অবশ্যই দিতে হবে, তার সাথে সাথে রাসূলের আদর্শ দিতে হবে। যদি রাসূলের আদর্শ দেওয়া থাকে, তাহলে সে সন্তান আপনাকে কি করবে না, ডাক্তার হয়ে কোনোদিন বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোনোদিন আপনার সন্তান বড় হয়ে বড় বড় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার হয়ে আইপিএস অফিসার হওয়ার সত্ত্বেও আপনার সন্তান কোনোদিন নিজের দিনকে কোনোদিন দুনিয়ার সামনে বিক্রি করবে না। রাসূলের হুকুম আহকামকে পিছে ফেলে রেখে সে কি করবে না, বড় বড় ঘুষ খেয়ে নিজের পেট ভর্তি করবে না। কোনোদিন সে ডাক্তারও যদি বা হয়ে যায়, ডাক্তার হওয়ার পরে মরিজদেরকে, পেশেন্টদেরকে শুধু শুধু হালাল করে শুধু শুধু টাকা ইনকাম করবে না। তাহলে শিক্ষা দিতে হবে কোন শিক্ষা? যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা। আদর্শ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজামে তালিমাত দিয়ে নিজের শিশুকে, সন্তানদেরকে শিক্ষা অর্জন করাতে হবে। সেটা কিভাবে হবে? সেটা এইভাবে হবে যে তাদের প্রয়োজনীয় শিক্ষা এই মাদ্রাসা থেকে দিতে হবে আপনাদেরকে। তাদের আকীদাগত শিক্ষা মাদ্রাসা থেকে দিতে হবে, তাদেরকে কোরআনী তালিমাত দিতে হবে মাদ্রাসা থেকে, এবং সাথে সাথে আকীদার জ্ঞান দিতে হবে। এটা তাদেরকে বোঝাতে হবে যে নবী প্রেমী খোদা প্রাপ্তির পূর্ব শর্ত, রাসূল প্রেমী হচ্ছে কি খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। না হলে কি করবে, কাল মিশনে, পরশুদিন কলেজে, তারপর দিন ইউনিভার্সিটি থেকে এসে আপনাকে শিরক কুফর লাগাবে, কুফরের ফতোয়া লাগাবে, বলবে যে এগুলো শিরক, এগুলো বেদাত। ওই জন্য নিজের সন্তানদেরকে মানুষ করুন, নিজের সন্তানদের ভিতরে, দিলের ভিতরে ইশকে রাসূল, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা ভরে দিন। রাসূলের ভালোবাসাই হচ্ছে কি খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, দুনিয়ার মাল ও দৌলতের চাইতে বেশি আমি রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। আমরা যদি মুমিন হতে চাই, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, জান মালের চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের সন্তানদের দিলের মধ্যে এই কথাটা শিক্ষা দিতে হবে যে রাসূলকে ভালোবাসো, রাসূলের সাথে প্রেম করো, রাসূলের দরবারের সাথে নিজের সম্পর্ক জড়তে থাকো। যদি আমরা এই শিক্ষাটা দিই নিজের সন্তানদেরকে, না হলে পরে আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে মুসলমান সদস্যরা, হে অভিভাবকরা, তোমরা প্রত্যেকে দায়িত্ববান, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছো না করনি। তোমরা যদি সঠিকভাবে নিজের দায়িত্ব পালন না করো, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। আমরা সকলেই একজন মুসলমান হয়ে আমরা সকলেই দায়িত্ববান। কেউ পিতা হয়ে দায়িত্ববান, কেউ ভাই হয়ে দায়িত্ববান, কেউ মাতা হয়ে দায়িত্ববান, কেউ সমাজের মুরল মাতাব্বর হয়ে আমরা দায়িত্ববান, সমাজের একজন সদস্য হয়ে আমরা দায়িত্ববান। আমরা সকলে দায়িত্ববান। আমরা কি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি? আমাদের যুবকরা মনে করছে বছরে একদিন জালসা করলাম, আমার দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। রমজানে 1 মাস রোজা থাকবো, দায়িত্ব সমাপ্ত হয়ে যাবে, বাস 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দায়িত্ব আর কি, আর কিছুর দায়িত্ব নাই। এটা ভুল ধারণা। আল্লাহর রাসূল আমাদের মাথায় অনেক দায়িত্ব দিয়েছেন, আর যুবকদেরকে তো বেশি দায়িত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দায়িত্ব কেমন হওয়া দরকার, কি হওয়া দরকার? আমাদের দায়িত্ব ওই রূপ হওয়া দরকার যেমন 19 বছরের সেনাপতি হযরতে মুহাম্মদ বিন কাসিম নিজের দায়িত্ব পালন করেছিলেন। মুহাম্মদ বিন কাসিম কিভাবে দায়িত্ব পালন করেছিলেন? হিন্দুস্তানের জমিন থেকে একজন মহিলা রাজা দাহিরের কারাগার থেকে একটি চিঠি লিখেছিল আরবের সম্রাট, আরবের বাদশা হাজ্জাজ বিন ইউসুফকে। হে হাজ্জাজ বিন ইউসুফ, সোনার সিংহাসনে বসে তুমি রাজত্ব চালাচ্ছ, খলিফাতুল মুসলিমিন হয়ে গেছো, আর তোমার একজন বোন ভারতের রাজা দাহিরের কারাগারে বসে নিজের ইজ্জত লুণ্ঠন হওয়ার প্রহর গুনছে, আর তুমি সোনার সিংহাসনে বসে তুমি রাজত্ব চালাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কি জবাব দিবা? খোদার দরবারে তুমি কি জবাব দিবা? খোদার আদালতে তোমার কলার ধরে তোমাকে আমি খোদার সামনে দাঁড় করাবো। হাজ্জাজ বিন ইউসুফের এই চিঠি হাজ্জাজ বিন ইউসুফের আরামের ঘুম হারাম করেছিল। ছোট 19 বছরের সেনাপতি, নওজওয়ান যুবক নিজের বাদশাকে জিজ্ঞাসা করেছিল যে হে বাদশা, আপনার এই অস্থিরতার কারণ কি? বাদশা বলেছিল যে আমাকে হিন্দ থেকে একটি চিঠি এসেছে, রাজা দাহিরের কারাগারে একজন মুসলমান আমার বোন কারাগারে বন্দী আছে, সে সেই কারাগার থেকে একটি চিঠি পাঠিয়েছে, সেই চিঠি পাওয়ার পর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ নিজের সেনাপতিকে দিয়ে 5000 সৈন্য দিয়ে 5000 মাইল পথ অতিক্রম করে হযরতে মুহাম্মদ বিন কাসিম হিন্দুস্তানে হামলা করেছিল, এবং রাজা দাহিরের কারাগার থেকে নিজের মুসলমান বোনকে মুক্ত করে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে বলেছিল কদ আদাইতু ফরিজাতি। আজ একজন মুসলমান যুবকের দায়িত্ব পালন হয়। আজ একজন মুসলমান যুবক নিজের দায়িত্ব সম্পূর্ণ করলো।
আজ মুসলমান যুবকরা মনে করছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলমান জাতির প্রতি কত রকম নির্যাতন করার ভিডিও আমরা দেখতে পাচ্ছি, মুসলিম বোনেদের প্রতি নির্যাতনের কত ভিডিও আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছুই করতে পারছি না। তাহলে এই যে গুলো আমরা বন্ধ করব কি করব? যদি আমরা শিক্ষিত হই, আমরা বন্ধ এইভাবে করতে পারবো। এই জুলম ও অত্যাচারগুলো আমরা বন্ধ তখনই করতে পারবো যখন আমাদের হাতে কলম থাকবে। আমরা যখন ডিএম হব, কালেক্টর হব, আইপিএস অফিসার হব, তখন আমরা এই সমস্ত জিনিসগুলো বন্ধ করতে পারবো। আর যদি আমরা রাজমিস্ত্রি খাটা হয়, আর যদি আমরা মাঠে খাটা হয়, রাজমিস্ত্রি খাটা হয়, শুধু খাটা আর খাওয়া ছাড়া কিছু বুঝি না, আর সুন্দর সুন্দর বাড়ি আর বিল্ডিং বানা ছাড়া কিছু বুঝি না, গরুর গোশত খাওয়ার নাম যদি মুসলমান মনে করি, তাহলে কিন্তু আগামী 100 বছরের মধ্যে হয়তো আমাদের এই ভাগীরথী হোক বা পদ্মা নদী হোক, ওই নদীতে হয়তো আমাদেরকে কেটে কেটে ভাসিয়ে দেওয়া হবে, আর কেউ গোটা দুনিয়ার মানুষ কেউই জানতে পারবে। অবস্থা এটাই হবে যদি আমরা কি করি, আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন না করি। আজ আমরা অমুক পার্টি অমুক রাজনৈতিক দলের প্রতি দোষ লাগাই, কিন্তু এটা ভুল কথা। কোনো পার্টির দোষ নয়, আমাদের দোষ। আমি প্রথমে একটি ডক্টর ইকবালের কবিতা পড়েছি, अगर उनकी रहमत ना हो दरमिया में अभी आग लग जाए दोनों जहां में। আল্লাহ রব্বুল আলামিনের রহমত যদি আমাদের প্রতি না হতো, এই দুনিয়াতে কি হয়ে যেত? আগুন লেগে যেত। আমাদের আমলই এরকম। আমরা বলছি অমুক পার্টিতে আমাদের প্রতি নির্যাতন করছে, কখনো নয়। নিজের আমলের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ভাবনা করো না, তোমরাই পৃথিবীতে জয়লাভ করবে যদি তোমরা মুমিন হও। আমরা মুমিন যদি হই, তবেই গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় থাকবে। লাউলাকা, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহি কানা লাহু লাহু। যে আল্লাহ এবং তার রাসূলের হয়ে যাবে, আল্লাহ এবং তার রাসূল তার হয়ে যাবে। আর যার আল্লাহ এবং তার রাসূল যার হয়ে যাবে, গোটা দুনিয়া তার মুঠোয় হয়ে যাবে। তা আমরা আল্লাহ এবং তার রাসূলের হতে পারছি না। আজ আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশ করতে পারছি না। আজ আমরা শিক্ষা প্রতিষ্ঠান মজবুত করতে পারছি না। জালসা তো মজবুত ঠিকই করছি। আজ সমাজে গরিব অসহায় ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, বড় বড় কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে পারছে না, আর হজের পরে হজ করছি, উমরার পরে উমরা করছি, প্রতি বছর একবার করে উমরা করছি, প্রতি বছর ফরেন ট্যুরে যাচ্ছি। আর পাশে বাড়ির মেয়েটা ছেলেটা বড় কলেজ, বহরমপুর কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারছে না, কোনো খোঁজ নেই। পাশে বাড়ির লোক খেতে পায় না, ঈদে বকরা ঈদে খাবার খেতে পাচ্ছে কি পাচ্ছে না সেই খোঁজ নেই। কিন্তু আমরা হজের উপরে হজ, উমরার উপরে উমরা খুব করছি। রোজার মাসে সমস্ত টাকাকে জমা করে খুব দান করছি আমরা, আর সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি যে হ্যাঁ আমিও বড় দানি। এই যদি হয় সমাজের অবস্থা, শুধু দেখাওয়া যদি হয়, তাহলে কিন্তু बिरादरान मिल्लत इस्लामिया आगामी दिन बड़ोई खराबीर दिन आसছে। एक हंगामाए महशर हो तो उसको भूलो, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। मुसलमान জাতির যদি একটি সমস্যা হয়, তো সে সমস্যার সমাধান করা হয়। এখানে তো হাজারো সমস্যা, কোন কোন সমস্যার কথা বলবো? একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। লোকটা থাকতো, আর যে আসল মেসেজ লোকটাকে পৌঁছানোর আমি পৌঁছিয়ে দিতাম, যেটা দরকার ছিল সমাজে, সেটা আমি বলতাম। উনার বাহানাতে আমার কথাগুলো শুনে নিত, যেটা প্রয়োজন ছিল জাতির জন্য, যুগের জন্য, দেশের জন্য। 12:30? জি জি। नामे मोहम्मद हरदम जबान से निकालो, पाप शफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। मुआज्जज सामिने केराम, বলার তো অনেক কিছু ছিল, কিন্তু সময় সেরকম নয়। আর দেখতেই পাচ্ছেন রাত্রি অনেক হয়ে গেছে। আর बिरादरान मिल्लत इस्लामिया, যাই হোক, শেষে আমি কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে এই যে দাকান, সামারকান্দ, বুখারা, যেগুলো থেকে আমাদের বড় বড় বুজুর্গানে দ্বীনরা এসেছে, উন্দুলুস, যেখানে যেখানে মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে, সেখান থেকে ইসলাম মিটে গেছে, মুসলমান মিটে গেছে। মাদ্রাসা স্বাধীনতার পর থেকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওলামায়ে কেরামরা খুলে, ইংরেজরা যখন দখল করে নেয়, ইংরেজরা গোটা ভারতে মাদ্রাসাকে ব্যান্ড করে দিয়েছিল। মাদ্রাসাকে চালিয়েছিল এই ওলামায়ে কেরামরা, যার কারণে আমরা মুসলমান হয়ে বেঁচে আছি। আজকেও যেই যেই দেশে রোমানরা কি করেছে,
মাদ্রাসাকে বন্ধ করেছে পিছন গত শতাব্দীতে, সেই সমস্ত জায়গাতে মুসলমান একটাও বেঁচে নেই। সব জায়গা থেকে মুসলমান উধাও হয়ে গেছে। তাই ইসলামকে জিন্দা রাখতে যদি চাই, আমরা নবীর দ্বীনকে যদি জিন্দা রাখতে চাই, তাহলে আমাদেরকে মাদ্রাসা জিন্দা রাখতে হবে। আর মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? মাদ্রাসাকে মজবুত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে মজবুত করতে হবে, তার সিলেবাসকে মজবুত করতে হবে। যদি এইভাবে যদি চলে, আর যদি মাদ্রাসার দিকে আমরা ধ্যান না দিই, তাহলে কিন্তু কি হয়ে যাবে? আমাদের দিনের দিকে ধ্যান দেওয়া হবে না। তো মাদ্রাসার দিকে ধ্যান দিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যখন ইন্তেকাল করে যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল কখনো বন্ধ হয় না। সেটা কি? একটা হচ্ছে এই যে আল্লাহর রাস্তায় এমন ভাবে ব্যয় করে যাওয়া, এমন ভাবে আল্লাহর রাস্তায় খরচ করে যাওয়া, যে খরচ, যে কাজ আপনার সাধারণ জনগণ উপকৃত হবে। যে এমন কাজ করে গেলেন যে কাজের দ্বারায় জনগণ উপকৃত হলো, ইলম দিয়ে গেলেন, আলিম ওলামা বানিয়ে গেলেন, মাদ্রাসা মসজিদ বানিয়ে গেলেন। এইরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষে বলেছেন নেক সন্তান যে ছেড়ে গেল, সে কি হবে? নেক সন্তান ছেড়ে গেল, সেই সন্তান কি করবে? নিজের পিতার জন্য, ইন্তেকালের পর নিজের পিতার জন্য যখন দোয়া করবে, তখন কি হবে? সে সন্তানের দুয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে পিতার আযাবকে কি করে দিবেন? মাফ করে দিবেন। তো মানুষ ইন্তেকালের পরেও নেকি পায়। কিভাবে নেকি পায়? এই সমস্ত কাজগুলো করে, নেক কাজগুলো করে। মাদ্রাসাতে আপনি আজ 1 টাকা খরচ করবেন, কিয়ামতের দিবসে আপনি 70 থেকে 7000 পর্যন্ত আপনি সওয়াব পাবেন। তো মাদ্রাসাকে মজবুত করুন, শিক্ষা প্রতিষ্ঠানকে মজবুত করুন। শিক্ষা প্রতিষ্ঠান মজবুত যদি না থাকে, শিক্ষা কি? জাতির মেরুদণ্ড আমরা বলি না? আমরা জানি সবাই, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তো শিক্ষা ছাড়া কোনো জাতি কোনোদিন উন্নতি লাভ করেছে আমরা দেখেছি? কোনোদিন উন্নতি লাভ করতে পারেনি, আর করতে পারে না। শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো দেশ, কোনো সমাজ, কোনো পরিবার, কোনো বিশাল বড় ধনী সম্পদ ব্যক্তি কোনোদিন উন্নতি লাভ করতে পারেনি, আর করতে পারে না। তাই শিক্ষাকে হাতিয়ার বানাতে হবে, শিক্ষা নিয়ে চলতে হবে। শেষে এই কথাটি আমি বলতে চাই, আধি রুটি খাও, বাচ্চাকে পড়াও। দরকার হলে একবেলা না খেয়ে থাকুন, বাড়ি বিল্ডিং জায়গা জমি বাড়ি ঘর বানাবার দরকার নাই। নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছান, না হলে কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না, নিজের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব থাকবে না। তাই ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া নবীর মাদ্রাসাকে আবাদ করুন, সকলে মিলে সহযোগিতা করুন। এখানকার ওলামা মাশাইখ যিনারা আছেন তিনাদের কথা মোতাবেক চলুন। নিজের রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য নিজের আপ্রাণ চেষ্টা করে নিজের ছেলে মেয়েদেরকে শুধু সকালবেলায় পাঠালে হবে না, তাদেরকে দ্বীনকে ভালোভাবে জানার জন্য মাদ্রাসাতে পাঠান। সকাল সন্ধ্যা মাদ্রাসাতে পড়িয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করান। তার সাথে সাথে আধুনিকতার ছোঁয়া দিন, আধুনিক জ্ঞান দিন। সবাইকে আলিম করতে বলছি তা নয়, তাদেরকে জরুরিয়াতে দিন যেটা সেটুকু জ্ঞান অবশ্যই দিন, যেন হারাম এবং হালালের মধ্যে পার্থক্য করতে পারে, খোদা এবং রাসূলের মধ্যে পার্থক্য করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে পারে। কোনো ফিতনাবাজের ফিতনা থেকে যেন নিজের ঈমান আকীদাকে বাঁচাতে পারে। তো যাই হোক, দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। ঠিক আছে, আমি বলছি। ঠিক আছে, ওদের কি বক্তব্য দিব? ঠিক আছে। মুহাম্মাদিন সল্লু আলা মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক্ষুনি তো শেষ করে দিতাম, কিন্তু মহিলাদের তরফ থেকে এটা আবেদন এসছে যে আরে কিছু বলা হোক। তো এবার শুধু মহিলাদের ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো, যেটা আজকের যুগে মহিলাদের খুব প্রয়োজন। আমি মা বোনেদেরকে বলবো, আমার এই প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে যদি নিজের দিমাগে, মাথায়, মস্তিষ্কে ভরে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ দুনিয়া এবং আখিরাত দুটোই কামিয়াব হয়ে যাবেন।
আনোয়ার শেখ ইন্তেকাল করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুক। ওনার স্ত্রী ওনার নামে 500 টাকা দান করেছেন। আচ্ছা, তো মহিলাদের তরফ থেকে এই আবেদন এসছে যেহেতু, তাই আমি মহিলাদের জন্য আমি কয়েকটি কথা এবং মুসলিম অভিভাবকদের জন্য কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব। আজকের যুগে সবচাইতে বেশি চ্যালেঞ্জের বিষয় যেটা, আজকের যুগে সবচাইতে বেশি মুসলিম অভিভাবকের নিকটে চ্যালেঞ্জের বিষয় যেটা, সেটা হচ্ছে এই নিজের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা, নিজের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করা। আজকের যুগে এই ডিজিটাল যুগে কেউ যদি নিজের সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে এবং লালন পালন করে উচ্চ জায়গায় পৌঁছাতে পারে, তাহলে আজকের যুগে অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু মনে করি না আমি। এটা অলৌকিক হবে, এটা কারামত ছাড়া আর কিছু নয়। যদি কোনো মানুষ নিজের সন্তানকে লালন পালন ভালোভাবে করতে পারে আজকের যুগে, তাহলে এটা কারামত অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু মনে করি না আমি। কারণ এমনভাবে ফিতনাতে জড়িয়ে আছি আমরা, আমাদের সন্তানরা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে সারা নিজেকে ফিতনার মধ্যে মেহফুজ করছে, তার চিন্তা ভাবনা করার ধ্যান ধারণা সব কিছু লোপ পাচ্ছে, কমে যাচ্ছে। এই সংকটময় মুহূর্তে আমরা আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করব, এটা নিয়ে কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব। 1 নাম্বার কথা হচ্ছে এই যে আমরা একজন কচি শিশুরকে সুন্দরভাবে, যে কচি শিশুর ভবিষ্যৎ যে উজ্জ্বল করব, এর জন্য সর্বপ্রথম যেটা জিনিস আমাদেরকে লাগবে সেটা হচ্ছে, যেটা তার জীবনে প্রয়োজন, সেটা হচ্ছে তার বাড়ি, পরিবার পরিজনদের বাড়ির ব্যবস্থা, বাড়ির শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা ব্যবস্থা। একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র নির্ভর করে একজন নিজের পরিবারের প্রতি। একটি সুন্দর পরিবারের প্রতি একটি কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র নির্ভর করে। ডাক্তার আলবার্ট আইনস্টাইন বলেন যে একজন কচি শিশু নিজের ছোট অবস্থান থেকে নিয়ে 18 বছর পর্যন্ত যা কিছু সে করে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই জিনিসেরই অনুসরণ ও অনুকরণ করে। একটি কচি শিশু নিজের পিতাকে যদি চুরি করতে দেখে তো মনে করে চুরি করাটাই বোধহয় খুব ভালো কাজ। একটি কচি শিশু নিজের পিতাকে শরাব পান করতে যদি দেখে তো মনে করে যে শরাব পান করা মনে হয় খুব ভালো কাজ। একটি কচি শিশু নিজের পিতাকে যদি নামাজ পড়তে দেখে তাহলে সে সন্তান মনে করে নামাজ পড়াটা খুব নেকির কাজ। একটি কচি শিশু, কচি সন্ততি নিজের মাকে যদি দেখে কি করতে, সারা রাত টিভি ভিডিও সিরিয়াল দেখতে দেখে, তো সে শিশুটা তারই প্রতি অভ্যস্ত হয়ে পড়ে। একটি কচি শিশু যদি রাত্রে বেলায় নিজের মাকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেখে, তাহলে সে শিশু সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, সন্ততি হোক, সে কি হয়ে যায়, সে নামাজে অভ্যস্ত হয়ে পড়ে। তাহলে একটি কচি শিশুকে ভবিষ্যৎ চরিত্র নির্ভর করে নিজের পরিবার পরিজনের লোকের উপরে। তাহলে আমরা আমাদের পরিবার পরিজনকে, আমাদের বাড়ির পরিবেশকে যদি সঠিক করি, তাহলে একটি কচি শিশুর ভবিষ্যৎ চরিত্রকে আমরা উজ্জ্বল করতে পারি। উদাহরণস্বরূপ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র কিভাবে উজ্জ্বল করছেন দেখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসতেন। বাড়ি আসার পর নিজে কি করতেন, নিজে হাতে সবজি রান্না করতেন, সবজি কাটতেন, নিজে হাতে ঝাড়ু দিতেন, নিজে হাতে বাড়ির সমস্ত কাজ করতেন, নিজে হাতে স্ত্রীদেরকে খাইয়েও দিতেন, নিজের সন্তানদের লালন পালনও করতেন। তারপরে রাত্রিবেলায় কি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে, গভীর প্রেমে মগ্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত শুরু করতেন। বাড়িতে একটি কচি সন্তান, কচি মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা নিজের পিতা এবং মাতার অ্যাক্টিভিটিকে সকাল সন্ধ্যা নোট করছিল। সকাল সন্ধ্যা নিজের পিতা এবং মাতা খাদিজাতুল কুবরাকে দেখছেন, দেখতে দেখতে বড় হচ্ছেন। বড় হওয়ার পর হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলছেন, হে আল্লাহ, এই তোমার বান্দি ফাতেমার জন্য এমন একটি রাত তৈরি করো যে রাত্রে তোমার ফাতেমা বান্দি তোমার দরবারে সেজদা দিয়ে তৃপ্তি লাভ করতে পারবে। এইরকম রাত তৈরি করো, না হলে ছোট ছোট রাত আল্লাহ তৈরি করিও না। এমন রাত তৈরি করো যে রাতে তোমার বান্দি তোমার দরবারে শান্তিভাবে, সুন্দরভাবে নিজের মনকে শান্তি করে তোমার দরবারে সেজদা দিতে পারবে, এমন আল্লাহ রাত তৈরি করো।
হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রাণে এই চিন্তা আসলো কিভাবে? কিভাবে সারা সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকলেন তিনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরবারে সারা সারা রাত সিজদা দেওয়ার শখ তার মনে কেন পয়দা হলো? কারণ হচ্ছে এই নিজের পিতাকে ছোট থেকে দেখেছেন, নিজের পিতাকে আল্লাহর প্রেমে মগ্ন হতে দেখেছেন, আল্লাহর প্রেমে কাঁদতে দেখেছেন, নিজের মাতাকে সারা সারা রাত সিজদা দিতে দেখেছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে সারা সারা রাত কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উম্মতের জন্য, আমারও আপনার জন্য রাসূলকে কাঁদতে দেখেছেন। আর সেই কাঁদার ব্যথাতে হযরতে খাদিজাতুল কুবরাও কেঁদেছেন। আর হযরতে খাদিজাতুল কুবরাকে কাঁদতে দেখে হযরতে ফাতেমাতুজ জাহরা নিজের পিতার উম্মতের জন্য সারা সারা রাত কান্না করেছেন। তাহলে একজন মাকে দেখে নিজের মেয়ে শিখছেন, একজন মাকে দেখে মেয়ে শিখছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন হতে দেখেছেন কে? হযরতে হাসান ও হোসেন। হযরতে হাসান ও হোসেন নিজের পিতাকে হযরতে আলী মুর্তজাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে দেখেছেন। তো তিনার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদার শোক পয়দা হয়েছে। তাই তো ইমামে হোসেন কারবালার প্রান্তরে এমন সিজদা করে দেখিয়েছেন যে গোটা পৃথিবীতে ওই রকম সিজদার উদাহরণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি আর দিতে পারে না। তো নিজের পরিবার থেকে নিজের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে নিজের পরিবারের প্রতি। নিজের মা, নিজের বোন, নিজের ভাইয়ের চরিত্র যদি সুন্দর হয়, সে সন্তানের চরিত্র সুন্দর হতে বাধ্য হয়। একটা কচি শিশু নিজের পিতা মাতাকে দেখেই সবকিছু শিখে। যদি আমাদের সমাজের মহিলারা, আমাদের সমাজের মা ও বোনেরা যদি শুধরে যায়, নিজের সন্তানদেরকে যদি সন্ধ্যাবেলায় মোবাইল দিয়ে নিজের দায়িত্ব মুক্ত হয়ে যাওয়াটা মনে না করে তাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করায়, তাদের জন্য যদি চিন্তা ভাবনা করে, নিজের মা নিজের সন্তানের জন্য যদি মোবাইল দেওয়া বন্ধ করে যদি কাহানি শোনায়, কোন কাহানি? একজন ছাত্রর গল্প আপনাদেরকে শোনায়। একটা বামাকসাদ কাহানি একটু শুনুন, যে একজন সন্তান একদিন কোথায় যাচ্ছে? একদিন মক্তবে যাচ্ছে। আপনাদের মতো গ্রামের মতো মাদ্রাসা, সে মাদ্রাসাতে যাচ্ছে। মাদ্রাসাতে প্রথম দিন 7 বছরের বাচ্চা গিয়ে সর্বপ্রথম কোরআনে কারীম খুলে নিজের শিক্ষককে পড়া শোনাচ্ছেন এবং আলিফ লাম মিম থেকে নিয়ে 14 পারা পর্যন্ত সে বাচ্চাটি শুনিয়ে দিল। শিক্ষক জিজ্ঞাসা করছে, হে বাবা, যেখান থেকে তুমি 14 পারা কোরআনে কারীমের তেলাওয়াত শিখেছিলে, সেই জায়গা থেকে বাকিটুকুন পড়ে আসতে, বাকিটুকু শিখে আসতে, এই সামান্যর জন্য তুমি কেন এখানে এসেছো? এত সুন্দরভাবে কোরআন তুমি কোথায় শিখেছো? সে বাচ্চা উত্তর দিয়েছিল, হে আমার শিক্ষক, আমি কোনো জায়গাতে কোরআনে কারীমের তেলাওয়াত শিখে আসিনি, আমি কোনো মাদ্রাসা মসজিদে পড়ে আসিনি, কোনো মক্তবে পড়ে আসিনি, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মায়ের কাছ থেকে কিভাবে শিখেছি? সন্ধ্যাবেলা হতো, মগরিবের সময় হতো, আর আমাকে কি করতো? আমার মা বিছানায় নিয়ে ঘুমিয়ে যেত। ঘুমাবার সময় আমার মা 14 পারা পর্যন্ত হাফিজা ছিল, 14 পারার হাফিজ ছিল আমার মা সন্ধ্যাবেলায় ঘুমা পাড়ানোর সময় আমার পিঠে থাবা দিয়ে আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাতো আর আমাকে ঘুম পাড়াতো। কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়ে আমাকে ঘুম পাড়াতো। আমি 7 বছর পর্যন্ত আমার মায়ের কাছে প্রতিদিন কোরআন শুনে আমি 14 পারা পর্যন্ত মুখস্থ করে নিয়েছি। আজ পৃথিবীবাসী যে সেই বাচ্চাটার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে চিনে। এত বড় বুজরুগ আমাদের ভারতের বুকে আছে, নিজের মায়ের কাছ থেকে শুনে 14 পারা পর্যন্ত হাফিজ হয়ে গেছিলেন। আজ আমাদের মায়েরা সন্ধ্যাবেলা হচ্ছে মোবাইল দিয়ে দিচ্ছে, লেও কার্টুন দেখো। তাহলে কার্টুন দেখতে দিয়ে, মোবাইল দিয়ে আমরা মনে করছি আমার ছেলে বড় হয়ে কি হবে? আবুল কালাম আজাদের মতো বিশাল বড় সায়েন্টিস্ট হবে, মিসাইল ম্যান হবে। এটা তো ভাবা ভুল। আমার ছেলে বড় শুধু কার্টুন দেখছে আর মোবাইল শুধু কি বলে শর্ট ভিডিও সুইপ করছে আর দেখছে, দেখে সারা রাত কাটিয়ে দিল, 10টা 12টা কাটিয়ে দিল। আর আরেকটি কথা আমাদের সমাজে মা বোনদের মধ্যে এটাই, যে বাচ্চা যখন প্রথমবার নিজের পরিবার পরিজনদেরকে আমরা দেখছি না, প্রথমবার যখন একটা কচি শিশু যখন প্রথম আব্বা আব্বা বলতে শিখে, কথা বলতে শিখে, সেই সময় যখন তোতলা ভাষাতে যখন নিজের মাকে কোনো খারাপ কথা বলে, নিজের দাদুকে বা নানুকে গালি দেয়, তখন কি করে? সেটা দেখেন মা অথবা বাবা অথবা বাড়ির পরিবার পরিজনরা খুব খুশ হয়। সন্ধ্যাবেলায় যখন হয়, তখন যখন আসে, যখন বাড়ির সবাই লোক এক জায়গায় হয়, তখন তাকে বলা হয় যে বলো বাবা, সকালবেলাতে কি বলে তুমি তোমার নানুকে গালি দিয়েছিলে? বলো তো বাপ, আব্বু বলো তো তোমার নানুকে কিভাবে গালি দিয়েছিলা? গালি শিখানো হয়। আর সেই তোতলা ভাষাতে গালি যখন দেয়, সে গালিটাকে মনে করা হয় বিশাল বড় দোয়া বলছে। এইভাবে তাকে কি করা হয়? তাকে প্রশ্রয় দেওয়া হয়। আর ওই ছেলে যখন 25 বছর 30-20 বছর হয়ে নিজের মাতাকে যখন গালি দেয়, তখন বলে যে বৌমা কালকে এসে হয়তো শিখিয়েছে, ওই জন্য মা বাপকে গালি দিচ্ছে। আরে 25 বছর মা বোন
হে আমার মা বোনেরা, মুসলিম অভিভাবকরা, 25 বছর 20 বছর আপনার কাছে ছিল, সে সন্তান আপনার কাছে থেকেছে। 2 বছর 5 বছর 6 মাস 7 মাস হলো তার বিয়ে হওয়া, নতুন বউ এসেছে, পুরা দোষ সেই মহিলার, সে নতুন বৌমার মাথায় চাপিয়ে দিয়ে আপনি নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। 20 বছর আপনার কাছে ছিল, আপনি তাকে যদি সঠিক আদর্শ দিতেন, সঠিক শিক্ষা দিতেন, সঠিক দ্বীনি তালিম দিতেন, রাসূল এবং কোরআনের শিক্ষা দিতেন, তাহলে সে সন্তান কোনোদিন আপনার প্রতি নির্যাতন হতো না। আর সন্ধ্যাবেলায় এসে আর আপনি কোনোদিন তাবিজ নিয়ে আসতেন না, আর পানি পড়া নিতে আসতেন না মৌলভী সাহেবের কাছে। তাহলে বাড়ি থেকে আমাদের পরিবেশ সুন্দর হয়, বাড়ির লোকজন যেরকম হবে নিজের সন্তানের সুন্দর ভবিষ্যৎ চরিত্রকে সেইভাবে উজ্জ্বল করতে পারবে। আজ আমাদের সমাজের অবস্থা এই, না আমাদের যুবকরা বুঝতে চাইছে, না আমাদের যুবতীরা বুঝতে চাইছে, না আমাদের মুসলিম অভিভাবকরা বুঝতে চাইছেন যে আজ আমাদের সমাজে কি হচ্ছে। আজ ওই রকমই চরিত্র, একটি কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র নির্ভর করে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের চরিত্রের উপরও নির্ভর করে। আপনি আপনার ছেলেকে মেয়েকে কোথায় পড়তে দিচ্ছেন সেটাও আপনাকে একবার দেখতে হবে। আপনার কোন ছাত্র নিজের শিক্ষককে যদি নীতিহীন নিষ্কর্মা হতে দেখে, কোন ছাত্র নিজের যদি শিক্ষককে নীতিহীন নিষ্কর্মা হতে দেখে, তাহলে সে ছাত্র নীতিহীন নিষ্কর্মা হয়ে ওঠে। কোন ছাত্র দিলেমও যদি কোনো শিক্ষক এই বলে দাগ কাটে যে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, তাহলে সে ছাত্র নাস্তিক হতে বাধ্য হয়। আর কোন ছাত্রের মনে যদি কোন শিক্ষক যদি কোন ছাত্রের মানে এই দাগ কাটে যে আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই, আল্লাহ এবং তার রাসূলের আদর্শে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আদর্শে, সুন্দর সুন্নতের মাধ্যমে মানব জাতির সফলতা আছে, তো সেই সন্তান আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় না পড়ে সে থাকতে পারে না। তাহলে আমরা যে জায়গায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিচ্ছি নিজের সন্তানদেরকে, সেই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে যে কোনো নাস্তিকের হাতে তো আমার ছেলে নাই, কোন নাস্তিককে তো আমার ছেলেদেরকে পড়তে দিচ্ছি না, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী কোনো কথা আমার ছেলের মনে তো ভরে দিচ্ছে না, এরকম শিক্ষকের কাছে তো আমার নিজের সন্তানকে দিচ্ছি না। আর একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র নির্ভর করে পারিপার্শ্বিক শিক্ষার প্রতি, পারিপার্শ্বিক ছেলে মেয়েদের প্রতি। আপনার সন্তান একজন তাই দেখা যায় যে একজন ভালো ছেলের সংস্পর্শে এসে খারাপ ছেলেও ভালো হয়ে যায়, আর ভালো ছেলের সংস্পর্শে এসে কি হয়ে যায়, খারাপ ছেলে ভালো হয়, আর ভালোর সংস্পর্শে থেকে খারাপ ভালো হয়, খারাপের কাছে গেলে পরে ভালো খারাপ হয়ে যায়, এটাই তো হয়। তাই পারিপার্শ্বিক পরিবেশের দিকেও আপনাকে নজর রাখতে হবে। আপনার কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র যদি উজ্জ্বল করতে চান, নিজের সন্তানদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল আমরা করতে চাই, তো সে ছেলে কার সাথে মিশছে, কার সাথে উঠছে, কার সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে, তার দিকেও আমাদের অভিভাবক হয়ে আমাদেরকে নজর রাখতে হবে। যদি আমরা নজর না রাখি তাহলে কিন্তু আমাদের ছেলে কোথায় বসছে, কোথায় উঠছে, সেই যদি নজর না রাখি, তাহলে দেখা যাবে 3 দিন পর 4 দিন পর আমার ছেলে, আপনার ছেলে মাতাল হয়ে বাড়ির ফিরে আসছে, আর আপনি কিছুই করতে পারবো না। মাতাল হয়ে ফিরে আসবে, গাঁজাড়িয়া আর হিরোইন খোর হয়ে আমরা সন্ধ্যাবেলায় দেখতে পাবো, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষ মাথা কপালে বেড়াবেন, আপনার কিচ্ছু করার নাই। তো একজন 25 শিশুর ভবিষ্যৎ নির্ভর করে 3টি জিনিসের প্রতি। সে 3টি জিনিস আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে কিন্তু ইনশাআল্লাহুল আজিজ আমাদের সুস্থ সমাজ গড়ে উঠবে, আমাদের 25 শিশুর ভবিষ্যৎ চরিত্র সুন্দর হবে। আমরা মোবাইল দিয়ে তাদের দায়িত্ব সমাপ্ত করব না, মনে করব না যে মোবাইল দিয়ে কার্টুন লাগিয়ে দিয়ে আমরা দায়িত্ব সমাপ্ত হয়ে গেলাম, এই কাজ করলে হবে না। আমাদেরকে কাহিনী শোনাতে হবে, আর কোন কাহিনী? আলিফ লাইলার কাহিনী নয়, বা মাকসাদ কোরআনের কাহিনী আমাদের সন্তানদেরকে শোনান। ঘুম পাড়াবার সময় সাহাবাদের গল্প শোনান, রাসূলের গল্প শোনান, রাসূলের মুজিজা শোনান। কোরআনের মধ্যে অনেক রকম আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস কাহিনী ভরে দিয়েছেন, সে কাহিনীগুলো নিজের সন্তানদেরকে শোনান, রাসূলের জীবন চরিত্র শোনান, ঘুম পাড়ান। ওইভাবে একজন সন্তানকে জিজ্ঞাসা করছেন একজন শিক্ষক যে হে সন্তান তুমি বড় হয়ে কি হবে, হে সন্তান তুমি বড় হয়ে কি হবে, হে সন্তান তুমি বড় হয়ে কি হবে। একটি বাচ্চা ছেলে উঠে বলছে, হে আমার মাস্টার আমি বড় হয়ে ডাক্তার হব। একজন উঠে বলছে, হে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। একজন বলছে আমি প্রফেসর হব। একটা ছোট্ট বাচ্চা বসেছিল, সে বাচ্চাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি বড় হয়ে কি হবে, তো সে বাচ্চাটি বলছে আমি সাহাবী রাসূল হব, আমি সাহাবী রাসূল হব। এইখানে মাস্টার দাঁড়িয়ে গিয়ে বলছে তুমি সাহাবী রাসূল হবে, এই যে চিন্তাধারা তোমার মনে আসলো কি করে, চিন্তাধারা তোমার মনে আসলো কি করে যে সাহাবী রাসূল হব? সে বাচ্চাটি বলছে সাহাবী রাসূল এই জন্য আমি হব, যদি আমি সাহাবী রাসূল হই তাহলে আমি রাসূলকে দেখতে পাবো, আর আমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব, আমি রাসূলের সাহাবী হতে চাই।
সে মাস্টার বলতে লাগলো, হে বাচ্চা, তুমি 1450 বছর বা 1400 বছর পর তুমি আছো। সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যারা নিজ চোখে রাসূলকে দেখেছেন এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। আর তুমি সাহাবী কিভাবে হতে পারবে বাচ্চা? তুমি সাহাবী তো হতে পারবে না। তো বলো বাচ্চা, তোমার দিলের মধ্যে সাহাবী হওয়া শখ কিভাবে পয়দা হলো? তুমি কেন সাহাবী হতে চাইছো? সাহাবী হওয়া শখ কেন তোমার মনের মধ্যে? তো সে বাচ্চাটি বলতে লাগলো, আমার মধ্যে সাহাবী হওয়ার শখ এই জন্য যে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঘুমাবার টাইমে ঘুমাবার সময় আমার মা প্রত্যেক দিন আমাকে একটা সাহাবীর গল্প শুনিয়ে আমাকে ঘুম পাড়ায়, যার কারণে আমার দিলের মধ্যে সাহাবী হওয়ার শখ জেগেছে। আর আমাদের মায়েরা গল্প তো শোনায় না। আজ বামাকসাদ যে ইসলামিক কাহিনী আছে, কোরআনের যে কিস্সাগুলো আছে, সে কিস্সাগুলো তো জানেই না, শুনেই না। শুধু মোবাইল দিয়ে আমরা মনে করছি আমাদের সমাজের বাচ্চারা হয়তো সুন্দর হয়ে যাবে, বড় হয়ে যাবে। যতই কলেজ ইউনিভার্সিটিতে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করুন না কেন, যদি সে ডাক্তার হয়ে আসেও বা ডাক্তার হয়ে এসে মানুষকে কি করবে? মানুষকে অযথা অপারেশন করে টাকা ইনকাম করা ছাড়া কিচ্ছু বুঝবে না। যদিও সে লয়ার হয়ে যায় তো মানুষের গর্দন মুচড়িয়ে সে খাবে। যদি সে বিরাট বড় সে ডাক্তার হয়ে যায়, মাস্টার হয়ে যায়, তো শিক্ষা প্রতিষ্ঠানে সে 12টা বাজিয়ে দিবে। আর ইঞ্জিনিয়ার যদি হয়ে যায় তো বুঝতেই পারছেন ভারতে বহুত পুল আর বহুত ব্রিজ পড়ে যাচ্ছে। ওই রকম অবস্থা হবে যে কি বলে রডের জায়গায় কি দিবে? বাঁশ দিয়ে সে কি করবে? নিজের দায়িত্ব সমাপ্ত করবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি তো এই কথা বলবো যে নিজের সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করুন। আর মুসলিম অভিভাবককে বলবো যে সন্তানদেরকে সময় দিন, নিজের সন্তানদেরকে সময় দিন। সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনি কাজ করে আসুন, অফিস থেকে আসুন, আসার পর নিজের সন্তানদের সাথে থাকুন। ওই পাড়াতে মুড়ে আনাচে কানাচে চায়ের দোকানে বিড়ি ফুকে, সিগারেট ফুকে, তাস আর ক্রাম বোর্ডে সময় অতিবাহিত না করে নিজের আগামী ভবিষ্যৎ, আগামী দিনের যে উজ্জ্বল নক্ষত্র, সে তার পেছনে আপনি কাজে লাগান, তার পেছনে সময় দিন, তার সাথে থাকুন বাড়িতে, তার অ্যাক্টিভিটিকে আপনি দেখুন, তাকে পড়ান, তাকে লেখান, তাকে বা মাকসাদ কোরআনের কাহিনী হোক, অন্যান্য যে কাহিনী দ্বারা শিক্ষা আসবে সেই সমস্ত গল্প শুনিয়ে শিক্ষা দিয়ে তাকে মানুষের মতো মানুষ করুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বলার তো অনেক আছে, কিন্তু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আর কিছু বলছি না, রাত্রি অনেক হয়ে গেছে। যাই হোক, আমি শেষে মা ও বোনেদেরকে বলবো যে নিজের সন্তানদের প্রতি ভালোভাবে যত্ন নিন, বিশেষ করে মহিলাদের প্রতি, নিজের মেয়েদের প্রতি ভালোভাবে যত্ন নিন। নিজের মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পাঠানোর আগে তাকে কয়েকটি টিপস, কয়েকটি জিনিস আপনি অবশ্যই শিখিয়ে দিন। সেটা হচ্ছে এই যে কারো প্রলোভনে পা দিয়ে, কারো প্রেমের প্রস্তাবে পা দিয়ে নিজের ঈমান আকীদা বরবাদ করবে না। নিজের লক্ষ্যর দিকে তোমরা সব সময় ধ্যান রাখবা, নিজের যে টার্গেট সে টার্গেটের দিকে ধ্যান রাখবা। আজকে গোটা ভারতে অনেক রকম সংস্থার মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে যে মুসলমানদের কাউকে নয়, মুসলমানদের মহিলাদেরকে অ্যাটাক করতে হবে। যে মুসলমানদের মহিলাদেরকে প্রতি বছর মুসলিম কম করে গোটা ভারতে 7 থেকে 8 লক্ষ মহিলা কি হয়ে যাচ্ছে? অন্যান্য ধর্মতে দীক্ষিত হচ্ছে, অন্যান্য ধর্মতে দীক্ষিত হচ্ছে, ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যাচ্ছে। আমরা না মুসলমানদের আলিম ওলামাদের মধ্যে না এই ব্যথা, না সাধারণ আমাদের জনগণ যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের মধ্যে এই ব্যথা। এই যে একটি ট্রেন্ড চলছে গোটা ভারতে, এই থেকে আমাদের সমাজের মেয়েদেরকে আমাদেরকে বোঝাতে হবে, আমাদের মুসলিম মেয়েদেরকে বোঝাতে হবে যে কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাকে খুব সুন্দরভাবে মেসেজ করবে, প্রথমে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আর বলবে যে ইসলামকে আমি খুব ভালোবাসি, আমি মুসলমান হতে চাই। এইভাবে আস্তে আস্তে তোমার কাজ নিকটবর্তী হবে, তোমাকে প্রেমের প্রস্তাব দিবে, নানান রকম প্রলোভনে ফেলে তোমার দিন ও দুনিয়া দুটোই বরবাদ করে দিবে। ইতিহাসের প্রমাণ, প্রতিদিন আখবার, আরবি ও উর্দু আখবারের মধ্যে, উর্দু এবং হিন্দি আখবারের মধ্যে, খবরের কাগজে আমরা প্রায় দেখতে পাই। তো নিজের মেয়েদেরকে, নিজের সন্তানদেরকে, সন্ততিদেরকে এই কথা অবশ্যই শিখিয়ে রাখবেন যে নিজের ঈমান আকীদা কখনো বরবাদ করবেন না, নাহলে দুনিয়াও যাবে, দিনও যাবে, আখিরাতও যাবে। তো